পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিনিয়ত যে কাজগুলো কমপ্লিট করা হয় সেই কাজগুলো কমপ্লিট করার পরেই হচ্ছে দক্ষিণাঞ্চল থেকে যে জিনিসগুলো আমার বাসায় মাঝে মাঝে আনা হয় বা সপ্তাহে আনা হয় সেই জিনিসগুলো সবার সাথে শেয়ার করছি। আজকে হচ্ছে অনেকগুলো ডিম এনেছে। আপনার ভাই গ্রাম থেকে এসেছিল। আব্বা যেহেতু বাসায় আছে, আব্বা খুবই অসুস্থ, আব্বাকে আপনার ভাই হচ্ছে আবারও দেখতে এসেছে, কারণ আপনার ভাই যাওয়া আসার মধ্যেই থাকে। তো আসার পথে হচ্ছে আব্বার জন্য কিছু দুধ, ডিম, তারপর হচ্ছে আমাদের বাসার সবার জন্য হচ্ছে বাটা মাছ নিয়ে এসেছে। তো বাটা মাছটা হচ্ছে আমার খুবই পছন্দের একটা মাছ। এটা হচ্ছে বলতে গেলে ভালোবাসার মাছ, যে আপনার ভাই অনেক ভালোবেসে মনে হয় মাছগুলো নিয়ে আসে। যতবারই বাটা মাছ নিয়ে আসে ততবারই আমি মনে করি যে আপনার ভাই আমাকে অনেক বেশি ভালোবাসে, কারণ বাটা মাছ এনে বলবে এই তোমার জন্য আমি এই বাটা মাছ এনেছি। তার মানে কি মনে হয় যেন পুরো বাটা মাছটা আমিই খাচ্ছি আর কেউ খাচ্ছে না বাসায়। তো অনেকগুলো ডিম এনেছিল। তো ডিমগুলো হচ্ছে ভালোভাবে প্রেস করে ধুয়ে তারপর হচ্ছে গুছিয়ে রাখতে হবে। বাটা মাছগুলো আর ফ্রিজে রাখছি না। বাটা মাছ ফ্রিজে না রাখার একটাই কারণ, বাটা মাছ ফ্রিজে রাখলে হচ্ছে একদম কেমন জানি শক্ত হয়ে যায়। সেই জন্য আমি কখনো এই মাছগুলো যখনই আনে সাথে সাথে যেভাবে প্রতিটা মাছকে 1 কেজি হোক 2 কেজি হোক বা 10-12টা হোক আমি রান্না করে ফেলি। তারপরেও আজকে অনেকগুলো মাছ ছিল। আমি কিছু মাছ হচ্ছে প্রায় আধা কেজি পরিমাণ রেখে দিয়েছি, আর বাকি 2.5 কেজির মতো হবে রান্না করে ফেলেছি। এদিকে হচ্ছে ফুডিং বসিয়ে দিচ্ছি সন্ধ্যার জন্য, মানে ইফতারের টাইমের জন্য। যেহেতু ইফতার করার সময় যে বিভিন্ন ঝাল আইটেমের সাথে একটা মিষ্টি জাতীয় আইটেম থাকলে ভালো লাগে, তো সেজন্য একটা ফুডিং বা 2টো ফুডিং করে রাখছি। এদিকে হচ্ছে গ্রাম থেকে যে হাঁসের ডিমগুলো এনেছিল, তো ডিমগুলোকে আমি 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার পর হয়েছে কি উপরে যে ময়লাগুলো ছিল ডিমের গায়ের মধ্যে বা ডিমের চামড়ার উপরে যে পলেপটা ছিল, ময়লা পলেপ, সেই পলেপটা হচ্ছে কি একদম সফট হয়ে গেছে। এখন হচ্ছে জাস্ট একটু হাত দিয়ে ঘষে ঘষে হচ্ছে সফট ভাবে ধুয়ে পরিষ্কার করে দেন হচ্ছে নর্মাল ফ্রিজের রেখে দেওয়া। আসলে ডিম এবং মাছ এভরিথিং হচ্ছে আমার দক্ষিণাঞ্চল থেকে আসা। আমি সবসময় এই কাজগুলো সবার সাথে শেয়ার করি, যে দক্ষিণাঞ্চল থেকে যেগুলো আনা হয় সেগুলো অবশ্যই সবার সাথে শেয়ার করি। জাস্ট হচ্ছে গরুর মাংস আর হচ্ছে মুরগির মাংস বা এসবগুলো হচ্ছে ঢাকা কাঁচা বাজার, মুদি দোকানের বাজারগুলো হচ্ছে জাস্ট আমার বাসায় নিজেরা রেগুলার করতে হয়। এদিকে সবকিছু গুছিয়ে রাখতে রাখতে হচ্ছে পুডিংগুলো হয়ে যাচ্ছে। একটা পুডিং অলরেডি হয়ে গেছে, একদম 10 থেকে 15 মিনিটও লাগে না, 7 থেকে 8 মিনিট হচ্ছে একটা পুডিং প্রেসার কুকারে করতে লাগে। জাস্ট যেভাবে আপনি ডোটা রেডি করবেন দেন হচ্ছে পুডিংটা প্রেসার কুকারে বসিয়ে দিবেন। টাইম লাগবে ধরেন যখনই সিসি উঠবে, তখনই সিসি উঠার পরে পরে হচ্ছে আপনি একটু যদি জাস্ট 7 থেকে 8 মিনিট রাখেন বা 5 থেকে 6 মিনিট রাখেন, চুলাটা বন্ধ করে দিয়ে সিসিটা অফ করে দিয়ে হচ্ছে পুডিংটা আপনি আবার উঠিয়ে ফেলতে পারেন। সময় ছিল পুডিং করতে আমার খুবই কষ্ট লাগতো। একদম আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টা টাইম দিয়ে হচ্ছে পানির মধ্যে যে ভাপে যে পুডিংটা করা হয় এটা দিয়ে অনেক প্যারা মনে হতো, আমার কাছে মনে হতো লং টাইম একটা যুদ্ধের সামিল। তো এখন আর সেই কষ্টটা লাগে না, যেহেতু পুডিংটা শর্টকাট হচ্ছে। যেহেতু ডিম আনছিল আজকে, যে ডিম কয়েকটা ভেঙে গিয়েছিল, 7 থেকে 8টা ডিম ভেঙে গিয়েছিল, ওই 7 থেকে 8টা ডিম দিয়েই হচ্ছে আমি পুডিংগুলো বারবার করে ফেলছি। 2টা পুডিং অলরেডি আমার বাসায় হয়ে গেল। আমার নানু বা আমার মা সবসময় বলতেন যে জামাইয়ের প্লেটে ভাত দিয়ে মসুরির ডাল রান্না করা যায়। তো আমার কথা হলো যে ফুডিং বানানোটা সেম হয়েছে, যে টেবিলে খাবার দিয়ে বা নাস্তার আইটেম দিয়ে ফুডিংটা জামাইয়ের প্লেটে তাড়াহুড়ো করে দেওয়া যায় বা সামনে সার্ভ করা যায়। মানে এত দ্রুত পুডিংটা হয়ে যায়, এত ভালো লাগে, এত শর্টলি হয়ে যায়, আমার কাছে অনেক ভালো লাগে। তো এই তো একদম নিজের হাতে বাটা মাছগুলোকে অনেকক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে হচ্ছে মাছগুলোকে নিজের হাতে ফ্রেশ করলাম। যতক্ষণ পর্যন্ত মাছগুলো পরিষ্কার না হলো ততক্ষণ পর্যন্ত আমি ফ্রেশ ভাবে না ধোয়া পর্যন্ত আমি অস্থির ভাবে হচ্ছে মাছের প্রতি মনোযোগ দিয়েছিলাম। পুডিং তো হচ্ছে পুডিং এর মতো। তো এই তো বাটা মাছগুলো দেখতে কার কাছে কেমন লাগছে, আর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা কষানোটা রেগুলার নর্মাল সবার বাসায় সবাই যেভাবে করেন সেম আমার বাসায়ও আমি সেম ভাবে একদম রেগুলার সবার বাসায় সবাই যেভাবে রান্না করেন আমিও কিন্তু সেভাবে রান্না করি। এমন আছে না যে আনকমন আমারটা, এমন না। আমার কাছে মনে হয় যেন আমার চেয়ে সবাই অনেক বেশি সুন্দর করে রান্না করেন। আমার রান্নাটা আমার কাছে অতটা ভালো লাগে না। আমার কাছে মনে হয় যেন কি রান্না করলাম, কি করছি, আদৌ রান্না হচ্ছে তো, ঠিক আছে তো, ঠিক খাচ্ছে তো সবাইকে আমি ঠিক মতো দিতে পারতেছি তো, এই ধরনের চিন্তা ভাবনা আমার কাছে অলরেডি আসে। তো বাটা মাছগুলোকে ভালোভাবে কষিয়ে তারপরে হচ্ছে অল্প পরিমাণে একটু পানি দিয়ে আমি হচ্ছে অনেকক্ষণ একটু কষিয়ে তারপরে আবার হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিলাম। আর এই তো বাটা মাছের এটা কি বলে গিলাটা হচ্ছে কি আমার শাশুড়ি ওনার নাতনিদের জন্য, আমার বাচ্চাদের জন্য বা ছেলেদের জন্য হচ্ছে
যে শলা আছে না, নারিকেলের গাছের যে পাতার যে শলার মধ্যে হচ্ছে গেথে গেথে তারপরে হচ্ছে এগুলো একদম লাঠির মতো করে তারপরে হচ্ছে তরকারির মধ্যে দেয়। তো আমি আর ওভাবে দিইনি, আমি হচ্ছে একদম ছড়িয়ে ছিটিয়ে দিলাম। 12টা বেজে গিয়েছে, 12টা 5 মিনিট বাজে। তো আমার কিছু কিছু রান্না যেহেতু কমপ্লিট, ওদিকে হচ্ছে সহেল আর হচ্ছে জেসমিন হচ্ছে পুরো বাসাটাকে প্রতিদিন এই জাস্ট এই টাইমটাতে হচ্ছে ওরা পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলে। তো এই তো গোসল করে তারপর হচ্ছে আব্বাকে খাবারটা দিয়ে বাটা মাছ বা যা রান্না করেছিলাম বা ছিল তো সবকিছু মিলে আব্বাকে খাবারটা দিয়েছি। আর ইফতার তো সবার বাসায় আলহামদুলিল্লাহ আসরের আগ মুহূর্তে বা আসরের নামাজ পড়ে সবাই রেডি করি। তো আমি হচ্ছে আসরের নামাজটা পড়েই হচ্ছে আস্তে আস্তে যেহেতু যেগুলো কম আছে ভাজি করতে হবে, যেমন চিকেন ফ্রাই বা বেগুনি, যেগুলো আস্তে আস্তে ভাজতে হবে একটু ক্রিসপি রাখার জন্য, তো সেই আইটেমগুলো হচ্ছে আমি আস্তে আস্তে প্রথমে এক চুলায় দিয়ে দিই বা আরেকটা চুলার জন্য ওয়েট করি। এদিকে আপনার ভাই হচ্ছে নিচ থেকে তরমুজ নিয়ে আসছে, আর তরমুজ নিয়ে যা শুরু হয়েছে আমার বাসায়, প্রতিনিয়ত তরমুজ আনে। আমার কাছে মনে হয় যেন এমনিও তরমুজের প্রতি এমনিভাবে আমার তেমন একটা আগ্রহ নেই। তরমুজ হচ্ছে আমার বাসায় সবার অনেক প্রিয় একটা খাবার, যে 12 মাস যতদিন তরমুজ দেখে চোখে, কেউ যেখানে দেখুক না কেন একদম সিজন ছাড়া তরমুজ হলেও বাসা নিয়ে আসে। তো তরমুজ এনেছে, আর রমজান তো সবাই একটু পানি জাতীয় ফল ফ্রুট খেতে অভ্যস্ত হয়ে গিয়েছে বাসার মধ্যে। তরমুজটা একদম রেগুলার থাকে, তরমুজ জিলাপি, বুট, পেঁয়াজু, বেগুনি। আসলে রমজান মানে বুট আর পেঁয়াজু এই দুইটা না থাকলে মনে হয় যেন রমজানটাই অসমাপ্ত। এই দুইটা জিনিস খেতে পারুক আর না পারুক, সবার সামনে থাকলে মনে হয় একটু যে স্বস্তি ফিল হয়। সারাদিন ইফতার রোজা রাখার পর ইফতারটা সামনে যেহেতু বুট আর পেঁয়াজু আছে, এটা মনে হয় যেন মস্ত পারে একটা শুকরিয়া আদায় করার মতো। আর পানি তো মাশাল্লাহ, যে পানি মানি হচ্ছে জীবন, পানি না থাকলে হচ্ছে আর তো নাই। প্রথমে সবাই পানির গ্লাসটা হাতে নেয়। তো এই তো এসবগুলো ভূষিত মাছ থাকে প্রতিনিয়ত। আর হচ্ছে ওই যে আমার সেই পছন্দনীয় বেগুনি, যে বেগুনিটা আমি খুব পছন্দ করি। পুরো রমজান মাসে হচ্ছে যে 30টা দিন হচ্ছে আমার বেগুনিটা মাস্ট লাগবে। বুট পেঁয়াজু বা কোনো খাবারের প্রতি আমার তেমন একটা আগ্রহ না থাকলেও বেগুনিটা আমি অনেক বেশি পছন্দ করি। যে 3টা কি 4টা বেগুনি আমি মাস্ট খাই। যে সবাই মানে টেবিলে আমার মতো সবাই খায়, যে আমি আমারটা বললাম, সবার কথা আর নাইবা বললাম যে সবাই কতটুকু লাইক করে। তো আমার পাশাপাশি সবাইও বেগুনিটা অনেক বেশি পছন্দ করে। আর বেগুনিটা হচ্ছে আমি যত আগে ভাজি করি না কেন বেগুনিটা ক্রিসপি থাকে। তো এই তো আজকে 2টা ফুডিং করলাম, তারপর তরমুজ আছে, জিলাপি আছে, কলা আছে, তারপরে হচ্ছে পেঁয়াজু আছে। এদিকে হচ্ছে প্রতিদিন হচ্ছে আমি ইফতার রেডি করি। আর আমার ছোট ছেলে লিখন হচ্ছে প্রত্যেকের জন্য ইফতারগুলো প্লেটে প্লেটে সাজিয়ে নেয়। আর অতিরিক্ত কিছু কিছু যে ইফতারগুলো থাকে ওগুলা টেবিলে রাখে, বা বাসার যারা যারা আছে রান্না করে বাইরে বা দারোয়ানদেরকে দিচ্ছি, যেখানে যেখানে পাঠাচ্ছি খাবারগুলো, ওগুলো হচ্ছে আমি আর তেমন একটা শেয়ার করছি না, যেহেতু আমি কাউকে কিছু দান করলে আসলে দেখাইতে হয় না, বলতেও হয় না। তারপরে কথার কথা যেহেতু বলে ফেলেছি, তো যেখানে দারোয়ানদেরকে আমি ইফতার দিচ্ছি বা আরো কয়েকটা জায়গায় যেখানে ইফতার পাঠানো হচ্ছে, বাসার জন্য ইফতার রেডি করা হচ্ছে নিজেদের জন্য, তো সবকিছু মিলিয়ে ইফতারগুলো হচ্ছে আমি গুছিয়ে তারপরে হচ্ছে ওদিকে ওরাও গোছাচ্ছে, আমি গোছাচ্ছি, ইফতার ভাজি করছি। আর 2টা ফুডিং যেহেতু আজকে করেছিলাম, আমার 2টা ফুডিং কেমন হয়েছে, সবচেয়ে বেস্ট হয়েছে কিনা সবাই অবশ্যই জানাবেন। বেগুনির প্রশংসা শুনতে শুনতে আমি সত্যি আবেগে আপ্লুত, যে সবাই এত বেশি বেগুনির প্রতি খেয়াল করেছেন বা বানানোটা দেখেছেন বা বানানোটা আমার পারফেক্ট আছে, এটা শুনে আমার কাছে বেশি ভালো লাগছে। আসলে কেউ কিছু যখন পারে বা হয় সবার মতো, যখন প্রশংসা করে নিজের কাছে গর্ববোধ লাগে। তো আসলে আমার বাসায় সবাই অনেক বেশি বেগুনি পছন্দ করে, পুডিংগুলো পছন্দ করে, পেঁয়াজুটা ভাজি পছন্দ করে। যেমন বুট ভাজি নিয়ে একটা ভাবি প্রায় আমাকে ফোন করে যে আপু বা ভাবি আপনার বুট ভাজিটা এতটা সুন্দর হয় কিভাবে, আমাকে রেসিপি দিবেন। তো অনেকে আছেন ইনবক্সে আমাকে নক দেন, অনেকে আছেন কমেন্টসের মাধ্যমে নক দেন, আমি প্রত্যেকটা কমেন্টসের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো বাসার যারা টেবিলে খাইতে বসবে তাদের জন্য হচ্ছে টেবিলের খাবারগুলো রেডি করলাম। আর একটা কথা আমি একটু ক্লিয়ার করি, আমি যে বলেছি বিভিন্ন জায়গায় পাঠাই, তো অনেকে আমাকে কমেন্টস করে আপু আপনি কি এগুলো সেল করেন, আপনি কি বিক্রি করতেছেন? না সরি, আমি কোনো খাবার সেল করছি না, নিজেদের জন্য খাবার রেডি করছি, নিজেদের বাসার জন্য। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। যেহেতু আমরা অনেক বড় একটা ফ্যামিলি বা আত্মীয় স্বজন আমরা যারা আছি সবাই নিজেরা একাকিত্ব একদলবদ্ধভাবে থাকি বা একান্নবর্তী পরিবারের মতো থাকি, সবাই মিলে মিশে ভালো মন্দ মিলে সবাই একসাথে বাসায় থাকি আলহামদুলিল্লাহ। তো কোনো কিছু খাবার সেল করার জন্য হলে আমি অবশ্যই শেয়ার করতাম, তার শেয়ার করাটা আমার লজ্জার বিষয় নয়। যদি কিছু সেল করা হয় বা আমি যদি কিছু বাসা থেকে সেল করে কোথায় পাঠাতাম, তো সেটা তো এটা লজ্জার কিছু নাই। কোনো কাজকে ছোট করে আমি দেখি না, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা শ্রমের কাজ, প্রত্যেকটা আর্নিং এর কাজ আমি মনে করি যে মহৎ
একদম ছোট করে দেখার বিষয় না যে কেউ যদি অনলাইনে কোনো খাবার সেল করে সেটা যদি সে ঘরে বসে করতে পারে, সমস্যা কি? একজন নারী যদি ঘরে বসে খাবার সেল করে, এটা তো আমি মনে করি যে গর্বের বিষয়। তো সবকিছু মিলিয়ে আজকের খাবারগুলো তো, ইফতারের খাবারগুলো তো আমি সবার সাথে শেয়ার করলাম। আর ওই তো রাতে তারাবি নামাজ পড়ার পর দুপুরে যে আমি বাটা মাছটা রান্না করেছিলাম, এখন হচ্ছে রাত 11টা থেকে 11:30। তো এই তো খাবারগুলো টেবিলে দিয়ে দিচ্ছি। আর আমাকে ক্ষমা করে দিবেন সবকিছুর জন্য। আল্লাহ হাফেজ।